আসসালামু আলাইকুম। বাহ 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 বাহ। লাইলা, লাইলা ম্যাডামকে একদম সবাই দিছে ভাই, সবাই দিছে। টিকটকার মাউন, অনেকদিন মাউনকে নিয়ে তো আপনি ব্যবসা করছেন, টিকটক করছেন, অনেক ডলার কামাইছেন। আপনার তো বোঝা উচিত, আপনি তো পিচ্ছি না অনেক শিক্ষিত একজন এডুকেটেড পার্সন ম্যান। কিন্তু লাইলা মানু, আপনি তো দুইটা স্বামীকে খেয়ে দিছেন। তা আপনি খেয়ে দিছেন দুইটা, মনে যে কষ্ট দিছেন, আপনার তো মনে কষ্ট পাওয়া উচিত, তাই তো? কাউকে কষ্ট দিলে নিজেই কষ্ট পেতে হয়, এটা বিধাতার লেখা। আল্লাহ কাউকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু প্রিন্স মামুনের কাছে আপনি অনেকদিন কোলের ভিতরে একই রুমে একই জায়গায় অনেক কিছু করছেন। কি হলো? লাস্টে চলে গেল। আপনার তো বোঝা উচিত ছিল, আপনার তো কমন সেন্স থাকা উচিত। সে কিন্তু ম্যাচিউরড হয়েছে, খাঁচা থেকে বেরোয় চলে গেছে। মামুন তো ঠিক কাজ করছে, ওই এতদিন তো নাবালক শিশু ছিল, ও তো বুঝতো না। যেটুকু বুঝাইছেন এ পর্যন্ত হাতে কলমে, বাহ বাহ। মামুন কি পোল্টিটা দিল আপনার, সে তো অবুঝ ছিল এতদিন। খাঁচায় বন্দি করে অনেক আদার খাওয়াইছেন, অনেক আদার খাওয়াইছেন, অনেক আদার খাওয়াইছেন। সে যখন বুঝতে পারলো, যখন ডানা হয়ে গেল, ডানা শক্ত হয়ে গেল, ওড়ার মতন হয়ে গেল, তখন কিন্তু ফুস করে উড়ে চলে গেল। ফুস করে উড়ে চলে গেল কোথায়? তার নিজের স্থানে, নিজের জায়গায়। সে অনেক টাকা ইনকাম করছে, অনেক ডলার কামাইছে, এখন সে নিজে প্রতিষ্ঠিত। বিয়ে করতে হবে কেন? দেশে আর কোনো ছেলে নেই আপনার সমবয়সী যে প্রিন্স মামুনকে আপনার বিয়ে করতে হবে? ওর ভিতরে কি পাইছেন যে অন্য আর পুরুষের ভিতরে নেই? প্রিন্স মামুন তো এখন কেস করিয়েছেন, পোল্ট্রি দিয়ে চলে গেল। এতদিন তো গোসল করাইছে, এখন সে জেলখানা থেকে বেরোই বাংলাদেশে যত কারখানা দুধ ছিল সেই দুধ দিয়ে সে গোসল করিয়ে এখন সে ফ্রেশ হয়েছে। আরে মামুন, দুধ দিয়ে গোসল করলে কিন্তু ফ্রেশ হওয়া যায়? ফ্রেশ হওয়া যায়? এতই সহজ? তাহলে তো পৃথিবীর সবকিছু আকাম কুকাম করার পরে সবাই দুধ দিয়ে গোসল করতো, দুধ দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে যেত। প্রিন্স মামুন, লায়লা বেগম, এই দুজনকে শিক্ষা হওয়া উচিত। দুজন শিক্ষা পাইছে, এবার এই দুজন দুই প্রান্তে চলে গেল। আপনাদের এই দুইজনের মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অনেক বকবক করে ফেলছি, আজ এ পর্যন্তই। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।